হ্যালো, জয় শিবচন্ডী। আজকে কুচবিহার 2 নম্বর ব্লক, 1 নম্বর ব্লক এই সরাটার নাম চিলকিরহাট অঞ্চলের নয়া ছড়া। আমরা পুষ্ণা ভাত খাওয়ার জন্য একজন হচ্ছি। যত হ্যালো, যতই ঠান্ডা ততই মজা, পিলেই কাঁপে, দাঁত কাঁপে। আচ্ছা, কাঁপাকাপি করুক, তথাপি শুনো কথাগুলো। আমরা এতক্ষণ থাকিয়া আমার মহা পবিত্র কৃষ্টি যে দেবনৃত্য আমরা সেটা শুনলাম, আরো দেখলাম। ক্যারেটে টানাটানি করে কালটা সিটাই পুষ্টা ভাত খাবার গেছি। অটেকনা SIR সম্বন্ধে আলোচনা করছো। তা সেই ওটা মিডিয়া গেছি। মিডিয়া যাওয়ার পরে মনের সুখে ওগুলো প্রচার করছে। তা এই মই ওগুলো কি কইছ তোমরা সেগুলো সবাই শুনছেন, রেকর্ডিং আছে, শুনতে থাকেন। তা কথা হয়, মই একটা অক্ষরও একটা কথাও মিশে কথা কম নাই। সেহেতু মানুষে কি কয় কো, আর যেগুলো খবর লাগছে ওটা তো জানেন চরিত্র গুলো কি মানছি। মানে এখন পিটির ডাং পড়ছে, কথার ডাং পড়ছে পিটির। ভাই এলা তো ডাং খাও, কথার ডাং খাও, পরে টপলা টপলি গোটা লাগবে। সে তো ভাই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, যতগুলো বড় বড় নেতা আছে প্রায় দেখা যায় আমার এই এলাকা বিদেশ থেকে এসে। আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার যে এডিগোনা যেগুলা মিনিস্টার আছে দীর্ঘ থেকে থাকে, ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে যেগুলা মিনিস্টার হয়েছে সবগুলো তো বিদেশি মানুষ, প্রায় বিদেশি মানুষ। সিপিএম এর পিরিয়ড কি না অত্যাচার করছে, কি অত্যাচার করছে রে ভাই। একটা চিন্তা করে দেখো, ভারত সরকার আইন বানাইছে ল্যান্ড এন্ড রেভিনিউ অ্যাক্ট, রাজ্য সরকার আইন বানাইছে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট। আমরা তো আইন বুঝি না ভাই। আর এই আইন প্রণয়ন করছে
কিশোর আমার হিত আমার ভালোর জন্য করছে, আর সত্যি করে ভালো যে আমার এটা যদি না করিল হয় তাহলে আজকে আমার মাইয়া সাওয়া গামুর বেটা বেটি বিদেশ না থাকিল হয়, বিভিন্ন রাজ্য দেখি না বলে হয়, জেলার পড়ি থাকবে না বলে হয়। ভাই এইটা আমার বিকার হয়েছে, চিন্তা করে দেখো কোন পৃথিবীর কোন রাষ্ট্র এমন হয়েছে নাকি যে দেশি মানুষের মাটি কাড়ি নিয়ে বিদেশি মানুষের দেয়, দেশি মানুষের খেলে দেয় আর বিদেশি মানুষের জায়গা দেয়। ভাই মোর বাপের সম্পত্তি, মোর ঠাকুরদার সম্পত্তি, মোর জ্ঞাতি গোষ্ঠীর সম্পত্তি, এই সম্পত্তি গভর্নমেন্টের ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট গভর্নমেন্টের সম্পত্তি। আর ঠিক আছে ভাই গভর্নমেন্টের সম্পত্তি হল বুঝলাম, আইন দিয়ে বানাইছেন গভর্নমেন্টের সম্পত্তি দিলেন, দিয়ে দিবেন না তোমরা কি এটা কোন গভর্নমেন্টের কোন অফিস খুলছেন মাটিগুলো নিয়ে? কাক দিলেন না মাটিগুলা? মাটিগুলো কাক বসে দিলেন? আর নির্মম অত্যাচার করেন আজ পর্যন্ত চলবে লাগছেন। ভাই মনে রাখবেন আমরা ভারতীয় ছিলাম না, ভারতবর্ষের মাঝে ছিলাম না, আমরা হিন্দু মানে ইন্ডিয়ান মাঝে ছিল না, স্বতন্ত্র খুঁজবে রাস্তার মাঝে ছিল। এই ভারতবর্ষটা ভারতবর্ষের কিছু জায়গা ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশের গোলামি করছে, মুঘলের গোলামি করছে। আমরা মুঘলের গোলাম করি নাই, ব্রিটিশের গোলামি করি নাই, আমার পূর্বপুরুষ কারো গোলাম করে নাই, কারো গোলামি করি নাই। আমরা স্বতন্ত্র স্বতন্ত্র রাষ্ট্রের মানুষই আসলাম। আমরা 1939 মানে 47 সনত 9 আগস্ট ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে অ্যাকসেশন করে ভারত দেওয়া আছে, আর রবীন্দ্রনাথ চুক্তির সমস্ত শর্ত লেখা আছে। বলেন ডমিনিয়ন গভর্নমেন্টের আইন প্রণয়ন আমার রাজ্য করিবে না বলিয়া প্রতিশ্রুতি করা আছে। লর্ড মাউন্টব্যাটেন সংসদে মানে নিয়েছিল, তার জন্য আমার মহারাজা অ্যাকসেশন করছে, মানে সন্ধি করছে। অ্যাকসেশন মানে সন্ধি। বলে আমরা ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম, ভারতবর্ষ সব ব্রিটিশ পৃথিবীর যতগুলা মানে পরাধীন দেশ সবগুলোকে স্বাধীন করে দিতেছে। বলেন আর সেই স্বাধীন করে দেওয়ার আশ্বাসের সাথে আমরা চুক্তি করে যুক্ত হলাম। আমার ভারত সম্রাট দেওয়ার প্রতিশ্রুতি ছিল গভর্নমেন্ট, ডমিনিয়ন গভর্নমেন্ট। কতগুলো নেতা আমরা স্বাধীন করে দিলাম দেশটা, আর আমরা হিন্দুস্তান পাকিস্তান বলে ভাগ করে দিই। আর কোটি কোটি মানুষের ইজ্জত দিলে মাঝে মারি ফেলায় হিন্দুস্তান পাকিস্তান পাকিস্তান হয় মাদার কিছু আল্লাহ কুচ্ছু না আসবে মাদার বুঝে না দেশ কি জিনিস। দেশ কেমন পরিচালনা করে তোমার বাপ ঠাকুর তেমন দেশ চলেছিল। তো ভাই আমার এটা হুঁশ থাকা দরকার। আমরা চুক্তি করে ভারতীয় আছে, আমার সাথে সন্ধি আছে, সন্ধি ভিত্তিক ভারতীয়। আর আমার এই রাজ্য আমার এই সীমাত যা করে পাবে না, কিন্তু করছে কেন করছে? আমার অজ্ঞানতার কারণে করছে, আমার ভুল বুঝেছে, আমার ঠকাইছে।
নির্মম ভাবে ঠকাইছে আমার ভাই। চিন্তা করো, আমরা কই ওইটা আমার বাড়ি, মাঝির দেখা দেয় ওইটা আমার বাড়ি। ওর কতদিন থেকে আছেন? 14 পুরুষ থেকে আছে। 14 পুরুষ থেকে যদি একটা ভিটার থাকে, তাহলে 1400 বছর ধরে আছে মায়ের ভিটাটা। বুঝছেন ভাই? বলেন 1400 বছর ধরিয়া আমি ভিটাটাতে আছে। 14 বছর যদি ভিটাটা থাকে, তাহলে তখন দলিল করে কেনা মাটির দলিল, মাটি দোকান গভর্নমেন্ট ট্যাক্স দিছে 2টা গরু 1টা হালুয়া, ওটা 1 হাল পায়। 10 বিঘা মাটি চাষ করে রাজার ট্যাক্স দেয়। তো পুকুর মাটি হয় না কেন? এটা হয় না ভাই মাটি? তো ভাই আমার এমন নির্মম ভাবে ঠাকুর ঠকাইছে। ল্যান্ড এখন মাটির মালিক তুই, কার কার বাপের টাকা আছে, একদিন পরে কাগজ দেখাবে, আর কাগজ হবে কেন করিয়া? ওইটা রাজার, আমার রাষ্ট্রীয় রাজার নীতি আসলো, যার জয়খান হল হাল প্রতি 10 বিঘা করে মাটি। কারণ 20 খান হাল আসলো 200 বিঘা মাটি আবাদ করছে, যার 10 খান হাল আসলো 100 বিঘা আবাদ করছে, যার 1 খান হাল আসলো 10 বিঘা আবাদ করছে। ওটা উগানো মাটি। তো ভাই এমন আমার রাষ্ট্রান্তর পিরিয়ডে আমরা এমন করে বসতি করছি। চলো ভাই, মাটি তো মোর 10 বিঘা, মোর 100 বিঘা, মোর 200 বিঘা, মোর 1000 বিঘা, ও তো গভর্নমেন্ট কম দিস। এলা ভারতবর্ষের সঙ্গে যখন যুক্ত হলাম, আমাকে এমন ঠকায় বাংলাদেশ থেকে মানুষকে ধরিয়েছে, বাঙালিগুলো ধরিয়েছে, বিদেশিগুলো ধরিয়েছে আমার মাথার ডাঙে মাটি করে গাড়ি দিয়েছে। বিডিও অফিস, সেটেলমেন্ট অফিস, ডিএম অফিস, ডিএমটা মালিক নোটিশ করে সকাল মালিক ওই হুকুচু কাগজ দিয়ে কাগজ ধরে আছে অফিস, বিডিও অফিসে আসিস, সাব ডিভিশনে আসিস, আমার মাঝে পাট্টা গুদার করে কাগজ পায়, কি ধরে যায়, কাগজ নাই। তোমার কথা যদি কাগজ যদি নাই, তাহলে গভর্নমেন্টের মাটি, তোমার খাস জমি কথা আছে। ওই বুঝছেন কথা ভাই বুঝেন? মাথা ঢুকছে না কথাটা মাথা ঢুকছে? তার মানে তোমার খাস জমি আছে। যদি খেতে খাস জমি আছেন, গভর্নমেন্ট আইন বানাইছে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট, সেহেতু এগুলো তোমার কাগজ যেহেতু নাই, সব পশ্চিমবঙ্গ সরকারের মাটি। তা আমার মাটি আচ্ছা, সরকারের মাটি নেই, তো সরকারের গভীর আদালত বানাও, বিদেশি মাটি কেন পাঠাই দেবেন? মোর মাটি থাকার অধিকার নাই, তোর বিদেশ থেকে মাটি উহার অধিকার আছে কেন ভাই? কন্দ অধিকার আছে না? সংবিধান কি কয়? সংবিধান কি কয়? বিদেশি মাটিটা আমার মাটি কাটি নিয়ে বিদেশি মাটিকে দিলে ঠিক আইন কয়। সংবিধান কি কয়? মাথা ঢুকছে কথা? মই 14 পুরুষ থাকিয়া যে মাটিখান খাওয়া লাগছ, মই 14 পুরুষ গেছে, ওই মাটিখান কেমন খাওয়া যায়, আর ওই মাটির কাগজ কেমন দেখতে চায়। আমার প্রমাণটা 2টা করে, একটা হালুয়া, একটা নাগল, একটা জমাল, ওইটা আমার ডকুমেন্ট। তাইলের মাথা ঢুকে, এলের মাথা ঢুকছে এগুলো কথা। আমার রাজা টাকা বাবা করে বাড়ি ছাড়িয়ে যাবো অন্য জায়গায় মরে বলেন। তো ভাই মনে রাখেন, তেমন করে মানুষগুলা কোন পৃথিবীর কোন দেশ হয়েছে নাকি যে ভূমিপুত্র গুলা খেতে দিয়া বিদেশি মানুষ বসে করবে?
আর আমার শতকরা 50 ঘর 50 জন মাঝি আমার রাজ্য সরকার বানাইছে, মাটি নাই, ডকুমেন্ট নাই, সরকার খেতে খেতে নিচে মাটার টাকা নিচ্ছে, ওর গঙ্গা ঢুকে দিচ্ছে, ডাঙা টাকা নিয়ে লাইন ধরাইছে। ভাই ভুলে গেলেন কথাগুলা? এখন এই জন্য আমার যে পরিস্থিতি দাঁড়াইছে, আমার ওটা 2টা জোট আসলো, মোর বাপের 2টা জোট, ঘোড়া মারা জোট আর জোতা মারা জোট, 2টা জোট আসলো, কাগজ নাই তো জোতা আসলো। আমরা মহারাজা কান্তেশ্বর বংশধর, আমাদের রাজবাড়িটা আসলাম, রাজবাড়িটা যখন ভাঙি গেল তখন আমরা যেটা যেটা পুরোনো বিল্ডিং আসলো সেই জায়গায় আসলো, আমার পুরো লুপ্ত হয়ে আসলো, গুপ্ত ভাবে আসে। ল্যান্ডের মালিক না, এখানে ল্যান্ডের মালিক আমরা, কিন্তু বিদেশি লোক করছে। এই জন্য ভাই আফ্রিকা মহাদেশ যখন ব্রিটিশ আসছিল, ব্রিটিশ সৈন্য যখন আফ্রিকা মহাদেশ দখল করছিল, ওইটার আদিবাসী মাঝিগুলা ব্রিটিশের ধরে ধরে কাটছে, মারছে একটা। আমার মাটি মাছি কাটে নিল, আমার মাথার ডাল, নিজের আবাদির ধান মাছি কাটে নিয়ে যায়, নিজের গাছের ফল নিয়ে যায়, নিজের গাছ কাটি নিয়ে যায়, সত্যটা মিথ্যা কিছু করি পাচ্ছি না আমরা, ভুলে গেলেন কথাগুলা? কন্ডে ভাই কোন দেশে এমন হয়েছে, দেশি মানুষের খেতে দিয়া, বাড়ি ভিটে ভাঙি টাঙি দিয়া, পোড়া টাড়া দিয়া, মার্ডার করিয়া বিদেশি মানুষের কাছে বসে দেয়। পৃথিবীতে হচ্ছে না কেমন ঘটনা? আমার এটা হচ্ছে। এই জন্য ভাই এটা আমার ল্যান্ড, আমার ভূমি, এটা শোক আমার, এটা কার্যকরী হবে না, কিন্তু করবার লাগছে। রাজ্যটা যে পশ্চিম মাঝে তারও কাগজ নাই, কার কারো অথেন্টিক কোনো প্রমাণপত্র নাই, মগের মূল্য। এই যে ভাই SIR করবার লাগছে, আশা ভূমিকান্ত আমার, মাঠের মালিক তো আমরা, বিদেশ থেকে মানসি এসছে, বিদেশি এসছে, বাংলাদেশে এসে, পাকিস্তানি আছে, বিভিন্ন জায়গায় আছে না। এখন প্রমাণপত্র আমারই দেখা লাগে, আর দেখে গায়ে বাংলাদেশি, সহ্য হয় ভাই, এগুলা সহ্য হয়। আরে আমারে মাটি, আমারে ঘাটি, আমারে বাপের নাম দেওয়া লাগে, পরিচয় দেওয়া লাগে, কোন টাকার হলো ভাই মোলা আছে আমার খুঁজ করে। ব্যবস্থাপনার গন্ডগোল আছে, যখন আসামত NRC হয়েছিল তখন ওই গৃহমন্ত্রীকে, গৃহমন্ত্রণালয় এর মালিকটা কিন্তু গৃহমন্ত্রণালয়, ভারতের গৃহমন্ত্রণালয়, দেওয়ানি ও খোঁজ করছ, ও ডেটা দিয়ে কইছ যে রাজবংশী, কত রাজবংশী অরিজিনাল এখানে ভূমিপত্র, এর কি দেখা লাগে তোমার? আমার জানেন ভূমিপত্র, তোমার প্রশ্নই করবেন না, মালিক ভাই এই কথা করছিল, বুঝলেন? তারপরে গভর্নমেন্ট থেকে প্রত্যেক হাজারা চিঠি লিখছে
যে ভূমিপত্র গুলো অরিজিনাল। আসামের মুখ্যমন্ত্রী কবা লাগছে না যে রাজবংশে কোনো কাগজ দেখা হবে না, কবা লাগছে না? নাই, কোনো প্রমাণ দেখা দরকার নাই, কারণ অরিজিনাল। তো ভাই এই যে কাহিনী, আরে কাগজ দেখবেন বাংলাদেশে কোন দিন আসছে ভাই, ওটা দেখবে করবেন। আর দেখবে গায় বাংলাদেশে যে পাওয়া যায় কি বাংলাদেশে আসে, তোকে যদি তালিকা পাওয়া যায় বাংলাদেশে লিখবে, বাংলাদেশ থেকে কাকে আছে লিখবে। প্রায় দেখা যায় ভাই, প্রায় দেখা যায় সত্য কথা, ৭৪ বছর রিপোর্ট আছে আর প্রমাণ আছে বলতে। আমরা যে এই ৭ বছর ৮ বছর ভোট দেই নাই, ভোট বিরোধী করছে না। পশ্চিমবঙ্গ নয়, কুচবিহার, পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট এটা চলবে না। ৭ বছর এটা অঞ্চল টঞ্চলে ফাঁকসালামি পড়িয়েছিল না, নয়। তারপরে গভর্নমেন্ট আমার রিকোয়েস্ট করেন আমরা রাজ্য বানিয়ে দেবো, কন্টিনিউ চলবার দাও। ওই জন্য আমরা পরে কিছু করি নাই, রাজ্য বানাবার নিয়ে দিবস আছে, কংগ্রেস চলে গেল, অস্তিত্ব শেষ হয়ে গেল। হ্যাঁ, আরো আছেন এনডিএ গভর্নমেন্ট বা বিমা তোর কি কাহানি, পৃথিবীর চলে যেটা হিন্দু হয়েছে সোহাগ আইছো, এটা আইছো। আরে ভাই হিন্দু সব ধরিয়ায় গভর্নমেন্ট ধরিয়া, ঠিক আছে, আমার আপত্তি নেই, হিন্দু ধরিয়া। যতগুলো পপুলেশন ডেন্সিটি বাড়ছে, মানে যতগুলো জনসংখ্যা বাড়ছে, ভারতবর্ষ সবগুলো রাজ্যে ভাগ করে যায়, এলাকাটা ঢুকেছে নিয়ে যা, তুলি নিয়ে যা, ট্রেনে দেবে, গাড়ি করে নিয়ে যা, বিভিন্ন রাজ্য দেয়, রাজস্থান দেয়, হরিয়ানা দেয়, মহারাষ্ট্র দেয়, আন্দামান দেয়, কেরালা দেয়, এদিকে পারা গিয়া। আল্লাহ বলেন এখন কথা হলো এসআইআর যে হবার লাগছে, যেগুলা মানুষের নাম উঠছে তো উঠছে, যেগুলা মানুষের নাম উঠে নাই ওগুলো তো কাগজ দেখেন না পায়। এই মানুষগুলা সিপিএম এর অত্যাচার বিদেশত গেছে, আর কখনো ৮টা ডাকত, মাতৃভূমির ডাকত ঘুরিয়েছে, এক ঘর দেখে চলে গেছে। আর মুয়ে ব্যবহার করছো, ৮টা ফাটে যায়, আসিয়া ভূমি দেখি যাবে, বাড়ি নেই, ঘর নাই। মানুষের ব্যবহার করছে। আবার যেগুলা মানুষ বিদেশত গেছে ওদের ভোট তো সব কাটিয়ে দিছে ভাই। ভারতের সংবিধানের নিয়ম বুঝে লাগে প্রত্যেকটা মানুষের, যদি ওই মানুষের যতদিন পর্যন্ত বাঁচি আছে ওই কারো ভাবে তখন ভোটার লিস্টে নাম কাটে, কাটে লিয়া করি আমরা, কে করে কাটেন ভোটার লিস্টের নাম, তখন ডেথ সার্টিফিকেট দিয়ে কাটা হবে। তো আমার মাঝি ইচ্ছা করি না কেন, দেশি মাঝি কাটি দাও, ওই পার্টি করে নাম কাটি দাও। সত্য না মিথ্যা ভাই? সত্য না মিথ্যা? আমার মানসি প্লাস্টিকে না পায়, আর মানসি ৪টা বা ৫টা বিল্ডিং বাড়ি হা 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 করে খাবার দেখছে। পয়সা করে আছে ভাই, বার কোথা থেকে পয়সা আছে? সবগুলো প্রোগ্রাম মোবাইলটা সেট করে, সবগুলো আমার। তো ভাই মনে রাখবেন একটা কথা, তোমরা মনত রাখবেন, আর এটাই কার্যকরী করা লাগবে। এটা যা তা করবার দেবো না, আর যাহাতে করা যাবে না দেবো না। যত বলেন দেওয়ানি হোক, আমার মাসে কম দেওয়ানি নাকি? যুগ যুগ থেকে দেশ চলাইছে, যুগ যুগ থেকে দেশ চলাইছে। এখন আমার পাশে সারা ভারতবর্ষের মাঝে আছে,
সারা ভারতবর্ষের মাঝে আমার সাধক সবগুলোর বিচার হবে, সবগুলোর বিচার করবো, ঠিক আছে? এই কথা ভাই, এই মুই কম একটা আর এই মানুষগুলো প্রচার করে একটা বই করছ রাষ্ট্র আমার এই ভারত ব্যবস্থাপনা সবগুলো বিদেশি মানুষই আসে জমা হয়েছে, আর এটা না এসআই এর চলবার লাগছে, আর এস এর প্রমাণ আমার দেওয়া নাকি। আরে ভাই আমরা এখানে দিবার যাবো না তো মালিক, আমরা তো মাটির মালিক, আমরা এখানে প্রমাণ দিবার যাবো, প্রমাণ দিবে যা পাকিস্তান থেকে এসেছে বাংলাদেশে উমায় প্রমাণপত্র দিবে, উমায় প্রমাণ দেখাবে গভর্নমেন্ট তাকে দেখ, আর আমার দিয়ে বানাও। যে শস্য আসে ভূত, সেই শস্য আমি ভূত খেতে চাই ভাই। কথা ক্লিয়ার করে বুঝানো কি, যদি সিএএ হয়, হিন্দু গুলাক যদি নাগরিকত্ব দেয়, তাহলে এডিকোনা কেন নাগরিকত্ব দেবে? এডিকোনা পপুলেশন ডেন্সিটি মানে ঘনত্ব, মানুষের ঘনত্ব দাঁড়িয়ে যায়, এগুলো আমাদের সব বাংলাদেশে পাকিস্তান থেকে সবই ভেঙে দাও, নিজের ভবন তো অন্যান্য রাজ্য দাও, অন্যান্য রাজ্য বলে দাও, এটা কোনো কে? ওটা ভারতবর্ষ নয়, হরিয়ানা মহারাষ্ট্র, হরিয়ানা মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, কাশ্মীর, ভারত নয়, ওটা বলে দাও, বাংলাদেশের লিঙ্গে ওটা বলে দাও। বুঝলেন ভাই? তো সেই জন্য এটা চতুর্পাশে আগুন জ্বলবার লাগছে, মানুষের আগুন জ্বলবার লাগছে অন্তরান্তরে, একদিন বিস্ফোরণ ঘটবে সব জায়গায়, সারা ভারতবর্ষ বিস্ফোরণ ঘটবে। প্রত্যেকটা মানুষের বড় আগুন জ্বলবার লাগছে, সর্বস্ব ধ্বংস করছে আবার। ভাই কথা বললেন তো, সংবিধানত যে মানুষ মারা যাবে তার নাম কাটা যাবে, আর যদি কোনো মানুষ অন্য রাষ্ট্র নাম লাগায়, নাগরিকত্ব দেয়, তাহলে ভারতবর্ষ তার সিটিজেনশিপ কাটা যাবে, নাগরিকত্ব কাটা যাবে। আমার মাসি কোন বিদেশ রাষ্ট্র নাগরিকত্ব দিতে ভাই? হ্যাঁ, কোন মাসি নিয়ে আমার মাসের নাম কাটা যায় কেন বলিয়া? কার কাটা যায়? কার বাপের নাম ভোটারের নাম কাটা? এই গাইবাড়িগুলোর কাজ করেছে জন্ম দেওয়া দরকার হয় না হয়? আমরা বুঝি না, আমরা বুঝি না, মানে সব প্রমাণ থাকিয়া মানসিক চালাই আমরা না জানি, আমরা শত্রুকে না জানি, আর শত্রুকে আগে দমন করা না আমরা না জানি, সব জানি। সেহেতু ভাই গভর্নমেন্টের যে কোনো গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল হোক, ওই কখনো যখন গভর্নমেন্ট যখন আসো তখনও বলছো সেই কথাই বলছো, বিদেশি মানুষই সর্বস্ব স্থান। রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি বিদেশি, বিদেশি গুলো রাষ্ট্রপতি হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী বিদেশি মানুষই হয়েছে, মুখ্যমন্ত্রী গুলো বিদেশি হয়েছে, গৃহমন্ত্রী গুলো বিদেশি হয়েছে, মিনিস্টার গুলো বিদেশি হয়েছে। দেশি মানুষ খাইছে ভাই, খাইছে দেশি মানুষ। এটা কি বিদেশির নাকি? বিদেশির? আরে আমার পূর্বপুরুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমার পূর্বপুরুষ। কোন নেতা স্বাধীন করছে দেশটা? আমরা করছি। আর আজকে আমার মাটি কাড়ি নিয়ে বিদেশি মাটির দিলে বসে আছে। আমার মানুষের চিকিৎসা হিন্দা হসপিটাল মরে, কর্মে হিন্দা মরে, আমার সবাগুলো প্রত্যেক ভাই বন্ধ, কার বাড়ির গাবুর সবার নাই, কার বাড়ির সবার বিদেশ যায় নাই।
সাওয়াগুলা পেটের জ্বালা, বাম্মার জ্বালা বিদেশ যায়, ওই যেতেও মরে আসতেও মরে। ভাই এখন তো আর লেবারের কাজ নাই, এখন তো সবগুলো মেশিনে করে। আর আমার সবগুলো বিদেশে যায়। ভাই যা যা বাম্মাও আছেন, হ্যাঁ, তোমার হয়তো তোমার বেটা গুলো দিলে বিদেশে যাইলে কয় না, দুঃখ পাবেন। বিদেশ যে আমার গামুছা গুলো যাবার লাগছে, চানা গুলো যাবার লাগছে, হাত আর ঠ্যাং, হাত যদি খসি মরিল, ঠ্যাং যদি পিছলি মরিল, ওই কাজটা পাবে। যেটা ওই কাজটা আছে ওই কাজটা হাজিরে পাবে, আর বাকি তো মেশিন। বুঝছেন? তোমার বাড়ি ছাওয়া গেছে বিদেশ, উচ করা লাগলা। এই ছাওয়াগুলার যদি হাত পিছলি গেল কাজ করতে করতে, তাহলে তো মরি গেল। ঠ্যাং যদি পিছলি গেল মরি গেল। এর জন্য আমার ছাওয়াগুলো বিদেশ যায়, আসুন স্যার মরবে। আর আমরা আমার সময় নাই, বুঝি না, মানুষের বুদ্ধি ধরি। সেই জন্য ভাই মনে রাখবেন, কন্ত এই তোমরা দেখলাম মোর কথা শুনবার লাগছে, আমার 14 পুরুষের ভিটা মাটিকান তো আমার, এই মাটিকান কেন করে খাবেন, কেন করে খাবেন এই মাটিগুলা? আমরা তো রাজার ট্যাক্স আমার মাটিগুলা, এই মাটিগুলা কেন করে গাড়ি নিল, আমরা কেন করে গাড়ি নিল? প্রতিবাদ করছেন কেন? প্রতিবাদ তো দূরের কথা, হ্যাঁ, জীবন মরণ সমস্যা। ভাই আর চিন্তা করেন না, চিন্তা করেন না। সারা ভারতবর্ষের মানুষই তোমার ভীতি দেখবার লাগছে, সারা ভারতবর্ষের মানুষই, বুঝছেন? তোমরা একলাই নমান, সারা ভারতবর্ষের মানুষই তোমার সতত আছে। সময় অপেক্ষা করো, সময়। সেই জন্য মনে রাখবেন, এটা গণতন্ত্র দেশ, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। আমার মাটি আঙ্গুলি অকপাট করে পাবে না, অধিকরণ করে পাবে না। ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে বানাইছে। যদি কোনো রাস্তা যায়, পয়সা পান না, না পান পয়সা? যদি কারো বিল্ডিং ছড়ে দেওয়া না গেলে পয়সা দেয় না, না দেয়? কারো যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মাটি না পয়সা দেয় না, না দেয়? ওইটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন। আর রাজ্য সরকার আইন বানাইছে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট, মানে সরকারের মাটি সরকার নেবে, 1 পয়সাও দিবে না। বুঝলেন? ভাই এই আইনটা তোর লাগাও। আমার এটা কুচবিহার রাজ্য, কি এটা? কুচবিহার রাজ্য। আমরা চুক্তির ভিত্তিতে ভারতীয় আছি। আমার মহারাজা পশ্চিমবঙ্গের সাথে চুক্তি করে নেই, সেন্ট্রালের সাথে করছে, ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে করছে। গন্ডগোল আছে না, না ভাই? তাহলে একটা রাজ্য আর একটা রাজ্য ক্যাঙ্গুড়ি চলায়, ক্যাঙ্গুড়ি চলায়। ভারতের সংবিধানে কোনো ভোট কাটা যায় না, কাটবানি চেঙ্গড়িয়া কাটি ওর বাপের সম্মতি নাকি? আমার মাসে ভোট কাটে, ভোটার লিস্ট নাম কাটি দেয়। মহিলা পার্টি অন্য পার্টি করেন, তাদের নামটা কাটি দেবো। হিম্মত কে করে পাবেন ভোটের নাম কাটা? ওই মাসিটার নাম কাটা যাবে যেই মাসিটা মারা গেছে। তাছাড়া জীবিত মানুষের ভোট নাম কাটা যাবে না। আর যদি কোনো মানুষ ভারতের নাগরিকত্ব বাদ দিয়া ও বিদেশের নাগরিকত্ব, ওই মাসিটার নাম কাটা যাবে। ভালো বলছেন? আর ভারতবর্ষের দ্বিতীয় নাগরিকত্ব চলবে না। কিন্তু এটা দেখা গেল পাকিস্তানে তো ভোট, বাংলাদেশে তো ভোট, আমার এটি কোনো ভোট বাপের দাস নাকি? রমেশ দাস কিচ্ছুই করে না। দোহারা নাগরিক ভারতবর্ষের নাই, অনেক চাকরি করে, এটি চাকরি করে।
বাংলাদেশে চাকরি করে, এটি কোনো চাকরি করে, ওটি কোনো চাকরি করতে, এটি কোনো নাগরিক চাকরি হয়। গরমের চোখ দিয়ে দেখে না। এই জন্য ভাই সময় আছে, সময় 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 বুঝছেন তো? এই জন্য আমি কথাগুলো বলছো, অন্তর জ্বলবে লাগছে ধাও ধাও করিয়া, নির্মম অত্যাচার আমার কাছে হয়েছে, আর তোমার মন করছে জলে বলেন। ওই জন্য ঔষধ আইসো, ঔষধ। তা মনে রাখবেন, আমার একটা মানুষের, আমার স্থানীয় মানুষের একটা ওজনের নাম কাটানো যায়। এই জন্য নেক্সট সংশোধন আছে না, এটা যদি কারো ভোট নাম কাটা গেছে আমার মানুষের, কার কার নাম কাটা দিয়েছে মোড়াতে লেগে দিয়ে আসবেন, দিবেন না দেবেন? কারো যদি নাম কাটা গেছে মোড়াতে নাম ঠিক না, ভোটার লিস্টে মোড়াতে দিয়ে আসবেন, দিবেন তো? চিন্তা করেন না, যার কাম নাই তার কাজ আছে, আজ আমার ভগবান আছে, ঠিক আছে, চিন্তা নাই। মই তোমাকে যেন বারবার কামান একজন, হ্যাঁ, যে আমরা কিছু হারাই নাই, সব আমার আছে, আর সব ঘুরি নেব, ঠিক আছে না? নাই, যা করার লাগে সেটাই করবো। মনে রাখবেন, ভোট সিট করবো। আর আমরা না বুঝি নাকি? তো আমরা না বুঝি নাকি রাজনীতি আর কূটনীতি? ভাই এটা আছে পলিটিক্স, পলিসি বানায় ঠকায়। আমাকে দীর্ঘদিন থেকে স্বাধীনতার পর থেকে পলিসি বানায় আমার ঠকান লাগছে। ওটা রাজনীতি করে, রাজাটা করে এবার রাজার নীতি, কয় রাজনীতি, রাজনীতির দল, তো রাজনীতির দল, তো রাজনীতি করেন নাম না জানো কি করেন না, কি করে পলিটিক্স। এই জন্য ভাই মুখ খোলো, সব কাজে বুঝান, বুঝান ঠকাকে, পলিটিক্স করে, পলিসি মানে ঠকায়। আর সেই জন্য সব বন্ধ করানো, ঠিক আছে? আমরা কিচ্ছু হারাই নাই, এটা মনে রাখবেন। প্রত্যেক জায়গায় করবেন, ভিটা বাড়ি না চেনেন নাকি? ভিটা তো তোমার, তো তোমরা মানুষের প্রমাণপত্র দেখবেন, বিদেশি মাঝি কেন দেখবে ভাই? আমার মানুষের রিক্রুটমেন্ট করা প্রয়োজন। এই জন্যই বলছো সেন্সাস কাগজ হওয়ার বলছো যে ঠিক মতো যদি সেন্সাস হয় তাহলে 50% মানুষ ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, বিদেশ যাবে। নাই কেউ শুনছেন নাই শুনেন। আর যদি কাজই না করেন তাহলে তো সব জানেন। ভাই অপশন কি করুন, আমার ওটা কোনো খাস জমি নাই, কি নাই, খাস জমি নাই, সবগুলো আমার জমি। আর আমার জমি বিদেশে দিবার পাবে না, বসতি করে দিবার পাবে না, বুঝলেন? ইট ইজ মাই ল্যান্ড। আমার এটা কোনো ওই একটা লাগার পাবে না, ওরা লাগাইছে কেন? আমার ভোদাই পেয়েছে, ভোদাই কুকুরা লাগাইছে আমার বাসিগুলা। সেই জন্য ভাই এই মই যেগুলা কথা কইসং, একটা মিছা কথা কখনো নাই। আজ আমি করুন কথাটা, গভর্নমেন্টের ইলেকশন কমিশনার প্রয়োজন ছিল। আমার দেশে ভাই যেন কাগজ দেখবি, অধিকার আমার কাগজ দেখতাম, কাগজ দেখবো বিদেশি, বিদেশের মধ্যে কাগজ কোন দিন আসছি ভাই, ওটা দেখবো, আমার কাগজ দেখবো কে? তুই আমার মানুষ নাই, আমার অভিমান নাই, নাম না জানো, সত্য মিথ্যা?
আরে কি ভাই সেই কথা আচরিত কথা। আমরা আমারে মাটি তোমরা গোলাম আসলো, গোলাম থেকে উদ্ধার করলাম ভারতের মানুষের কত কি ডমিনিয়ন পেন্সিল স্টেটের মাসিগুলা উদ্ধার করলো। আর আজকে আমার কি দুর্গতি করছে ভাই। তোমরা গিজ দিবেন না গিজ দিবেন, শ্যামা করে থাকবেন। এই জন্য এই মোর অনুরোধ রইল, রাতি হয়ে গেছে। হ্যাঁ, খাবার হয়েছে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই কথাগুলা না সারা ভারতবর্ষের মানুষ শুনবেন লাগছে, বলেন সারা ভারতবর্ষের মানুষ শুনবার লাগছে, সারা পৃথিবীর মানুষ শুনবার লাগছে। এই জন্য ভারত সরকার গৃহ মন্ত্রণালয় বলছে রাজবংশী রাজবংশী মানুষই অ্যাবরিজিনাল, আমরা মালিক এই ঠেকার অ্যাবরিজিনাল। যদি তুই বালবুই বুঝবুই অ্যাবরিজিনাল, আমার তো কাগজ দেখতেছিস কা দেখ কি করবো না করবো। আর যদি প্রমাণপত্র আছে তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত নিয়ে পাঠা যায়। এটা করে রাজস্থানত কত হাজার হাজার কিলোমিটার পর্যন্ত জনবসতি নাই। আমরা সারা স্টেট ঘুরছম, রাস্তাঘাটে একটা মানুষই নেই ভাই। বাট এমনি অনেক নিয়ে যা ওটা বসে দেয়। গুজরাটের বসে দেয়, মহারাষ্ট্রের বসে দেয়, মধ্যপ্রদেশের বসে দেয়, কেরলার বসে দেয়, কর্ণাটকের বসে দেয়, তামিলনাড়ুর বসে দেয়, উত্তরপ্রদেশের বসে দেয়, বিহারের বসে দেয়। এটা করে ভরাবো তুই, এটা করে ভরাবো। যে সরকার আসুক তোর প্রোগ্রাম বানাও, সারা ভারতবর্ষে ভাগ করে নাও, সারা ভারতবর্ষ ভাগ করে নাও। এটা করে এটা ঝাপলা গা কোন মই ঠিক করুন না খারাপ করুন, ভুল করুন, ওই ঠিক করুন না ভুল করুন। তো সেই জন্য মনে রাখবেন, আমরা সারাইয়া মানসি নাই। সারাইয়া মানসি হয় নাকি? আমরা কিচ্ছু ছাড়বো না। সময় আশীর্বাদ দাও, সময়ের সংক্ষেপে তুমি সব বুঝিতে পারবি। জয় শ্রীচন্ডী। আজকের আলোচনাই পর্যন্ত। এটা নিয়ে যায়